نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मोहतरम दोस्तों बुजुर्गो अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मोहतरम दोस्तों बुजुर्गो आजिज़ो समस्त प्रशंसा अल्लाह जल्ले जालालु आम्माना वालु जिनी आरशे सम्मानित मालिक। मोहतरम दोस्तों बुजुर्गो आज के हजरत शीश नबियाना आलैहिस सालातु वास्सालामेर घटना बोलबो। हजरत आदम नबियाना आलैहिस सालातु वास्सालामेर मृत्युकाले तिनी जे सन्तान सन्तति राखिया जान তাহাদের মধ্যে হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় এবং ধার্মিকতায় সবার শ্রেষ্ঠ। তাহাকে হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের স্থলাভিষিক্ত করিয়া যান এবং নিজের অন্যান্য সমস্ত আওলাদ ফরজন্দকে এই মর্মে নসিহত করিয়া যান যে তাহারা যেন সকলেই শীষের আদেশ মানিয়া চলে। হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালু নবুয়ত প্রদান করিয়াছিলেন। বিখ্যাত তাফসীর গ্রন্থে এইরূপ একটি হাদিস উক্ত হইয়াছে যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নবুয়ত লাভ করিবার পর আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালু হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে 50 খানা সহিফা অর্থাৎ ধর্মবিধান পুস্তিকা নাজিল করিয়াছিলেন। যে মোট 100 খানা সহিফা এবং 4 খানা প্রধান ধর্মীয় গ্রন্থ অর্থাৎ 104 খানা কিতাব আল্লাহ নাজিল করবে। এর ভিতরে 4 খানা রসুলদের উপর নাজিল হয়, বাকি 100 খানা সহিফা এটা বাকি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদের উপরে নাজিল হয়। এর ভিতরে এই 100টার ভিতরে 50টাই হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে নাজিল হয়। হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যে সহিফা নাজিল হয় অর্থাৎ কিতাব নাজিল হয় যেভাবে, আর সহিফা কিতাব আকারে সম্পূর্ণ লিখিতভাবে কিতাব আকারে নাজিল হয়েছে। হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবশ্য তাহার ভ্রাতাদের সাথে একান্নভুক্ত ছিলেন, কিন্তু তিনি চাষবাস ও কৃষিকাজ কর্ম করিতেন না। ওইসব কাজ তার ভাইগণ করিত এবং তাহাতে যে ফসল উৎপন্ন হইত তাহারা উহার একটা নির্দিষ্ট অংশ হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমনি দিয়ে দিতেন। তিনি সংসারে এই সমস্ত কাজকর্ম করিবারও সময় পাইতেন না, কেননা নিজে যেমন সদা সর্বদা ধর্মে কর্মে ব্যস্ত থাকিতেন, তেমনি আওলাদে আদমগণের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন প্রচার এবং ধর্মীয় শিক্ষা প্রদান এবং তাহাদের মধ্যকার বিবাদ বিসম্বাদ ঝগড়া কলহের বিচার ব্যবস্থা ও সদাচরণ সৎ কাজ প্রভৃতি শিক্ষাদান ইত্যাদি কাজের জন্য তিনি মশগুল থাকিতেন। কিছুদিন এইভাবে অতিবাহিত হইবার পর তাহার অন্যান্য ভাইগণ সম্মিলিতভাবে পরামর্শ করিয়া এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করিল যে তিনি যখন চাষ আবাদ ও ঘর সংসারের কোনো কাজই করেন না, তাহাকে আর ফসলের কোনো অংশ দেওয়া হইবে না। তবে তাহার ভাইদের মধ্যে অনেকেই বিবেচক ব্যক্তি ছিলেন। তাহারা বলিলেন, শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম যদিও আমাদের সাথে কাজে কর্মে শরীক হন না, তাহাতেও তাহাকে এভাবে ফসলের অংশ হইতে একেবারে বঞ্চিত করা কোনো ক্রমেই ঠিক হইবে না, কেননা তিনি যে সকল কাজে রত থাকেন তাহারা আমাদের এই সকল কাজের অংশ গ্রহণ করা মোটেই সম্ভব নয়। তিনি তো অলসতাবশত আমাদের কাজ হইতে দূরে থাকেন না, অন্যান্য নেহায়েত জরুরি ও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন বলিয়াই সাংসারিক কাজে শরীক হইতে পারেন না। সুতরাং তাহাকে ফসলের 1/10 দেওয়াই দরকার, নতুবা তাহার ভরণ পোষণ চলিবে কি করিয়া। পক্ষান্তরে হযরত শীস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যে কম ছিল, ওনারা পাহাড়ে অবস্থান করতেন। তো পাহাড়ে যে অবস্থান করতেন এই ওনার সাথে যারা ছিলেন, ওনার আত্মীয় স্বজন যারা ওনার সাথে ছিলেন, তো ওনারা একটু যেহেতু ওনার উপর সহিফা নাজিল হয়েছে, তো ওনার উপর সহিফা নাজিল হওয়ার কারণে উনি ওগুলি নসিহত করতেন, মানুষকে উপদেশ দিতেন, সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজের নিষেধ করতেন। তো যার ফলশ্রুতিতে তারা অধিকাংশই ভালো এবং দ্বীনের উপরে ছিলেন। অন্য এক রেওয়ায়াতে এরকম আছে যে কাবিল, এক রেওয়ায়াতে তো আছে
কাবিলকে আল্লাহ পাক এরকম ফেরেশতা দ্বারা হত্যা করেছে। অন্য এক রিওয়ায়াতে আছে যে কাবিল এরকম এরকম সমতল জায়গায় অবস্থান করত, অর্থাৎ নিচে পাহাড়ের পাদদেশে সমতল একটা জায়গা ছিল, ওই জায়গায় সে এবং তার অনুসারী যারা ছিল তারা অবস্থান করত। তো তারা তুলনামূলক তাদের মতো পায়াস ছিল না, অর্থাৎ শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামদের মতো এরকম নেককার এবং পায়াস ছিল না। তাদের ভিতরে অনেক গুনাহ এবং গুনাহ দ্বারা তারা কলুষিত হয়ে গেছিল। তো এখন দুই কম, এক কম পাহাড়ের উপর পাহাড়িয়া অঞ্চলে থাকে, আর এক কম থাকে সমতল ভূমিতে। তো তো একটা সময় এরকম শয়তান কি করলো, শয়তান চিন্তা করলো যে এখন কাবিলের কওমের ভিতরে ঢুকে কোনো ফিতনা করা যায় কিনা, যেহেতু সে সবসময় এবং সে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর পক্ষ থেকে। তো তখন সে এরকম একটা সুন্দরী নারীর আকার ধারণ করে সে কাবিলের কওমের ভিতরে ঢুকে পড়ে এবং একজন লোকের সে একজন কামার, অর্থাৎ যে এরকম লোহা দ্বারা বিভিন্ন অস্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করে, তো এর আন্ডারে সে কাজ করা শুরু করলো এক মহিলা হিসেবে। তো এরকম ওইখানে কাজ করা শুরু করলে সে কাজ করত। তো একটা সময় সে লোহা দ্বারা একটা সুন্দর যন্ত্র তৈরি করলো, অর্থাৎ বাঁশি তৈরি করলো। বলছে এই বাঁশি তৈরি, এটা হলো পৃথিবীর প্রথম বাঁশি এবং পৃথিবীর প্রথম বাদ্যযন্ত্র। আমাদের বড়দের কাছে শুনলাম যে এরকম আল্লাহ জাল্লা জালালু আম্মানাওয়ালু বললো যে মুমিনের জন্য কি আজান, আর এরকম জোরে যারা মুমিন না, যারা এরকম আল্লাহ পাকের অনুগত না, যা শয়তানের দল, তাদের জন্য কি বলে, তাদের আজান হইল বাদ্যযন্ত্র। তো শয়তান ওই বাঁশি তৈরি করে একদিন এক উঁচু টিলার উপরে বসে সে বাঁশি বাজাতে শুরু করলো। তো বাঁশির সুরে বিমোহিত হয়ে অধিকাংশ মানুষ আকৃষ্ট হলো কাবিলের কওমের, এবং তারা সে এখানে জমায়েত হয়ে গেল। তারাও সেই বাঁশির সুর শুনতে থাকলো এবং এইটার ফিতনায় পড়ে গেল, এটার প্রেমে পড়ে গেল, এবং ওইখানে একটা মেলার মতো অবস্থান হয়ে গেছিল। তো এর কিছুদিন পরে এরকম প্রতি সপ্তাহে সে এরকম বাঁশি বাজাতো, আর এরকম মেলার মতো অবস্থা হয়ে যেত। পুরুষ মানুষ সব একসাথে এসে তার বাঁশি শুনতো এবং তারা আনন্দ পেত, তারা পুলকিত হতো। তো তুলনামূলকভাবে কাবিলের কওমের ভিতরে পুরুষদের সৌন্দর্য কম ছিল এবং নারীদের সৌন্দর্য বেশি ছিল। আর শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পাহাড়ি অঞ্চলে থাকতো, তো ওনাদের পুরুষের সৌন্দর্য বেশি ছিল এবং নারীদের সৌন্দর্য তুলনামূলক কম ছিল। তো কিন্তু এক কম আরেক কমের সাথে এরকম মেলামেশা ছিল না, কারণ তারা তো নেককার ছিল, এই জন্য মেলামেশা। শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো যে কাবিল কওমের সাথে ওই কওমের সাথে তোমরা এরকম মেলামেশা করবে না, এটা আল্লাহর পক্ষ থেকেই নিষেধ আছে। তো তোমরা ওই কওমের সাথে মেলামেশা করো না যতক্ষণ না তারা তওবা করে আমাদের কাছে ফিরে আসে। তো 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 একদিন এই শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের এক পুরুষ হঠাৎ করে এখানে সমতল ভূমিতে চলে আসে এবং সে বাঁশির সুর শুনে এবং সে বিমোহিত হয়ে এখানে আসে, দেখে এখানে অনেক নারী পুরুষ একসাথে বাঁশির সুর শুনতেছে। তো যখন দেখলো যে তার কওমের মেয়েদের চাইতে এই কওমের মেয়েদের রূপ এবং সৌন্দর্য অনেক বেশি, তো ফলশ্রুতিতে সে আকৃষ্ট হলো এবং সে যখন পাহাড় আবার শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে ফিরে গেল, সে তখন তাদের পুরুষদের ও নারীদের বলল, দেখো এখানে এরকম অনেক আমি মেলা দেখেছি। তো সে আরো কিছু সংখ্যক মানুষ নিয়ে আবার সে সমতল ভূমিতে আসলো এবং তারাও এরকম আসলো। তো এইভাবে আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং তারা ওই পুরুষ মহিলা যখন একসাথ হয়, তো শীষ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরুষরা কাবিলের কওমের সাথে মিলে এবং তাদের নারীদের সাথে দেখা সাক্ষাৎ করে পরিচিত হয়, এবং আস্তে আস্তে একটা পর্যায়ে তারা জেনাতে লিপ্ত হয়। পৃথিবীতে এই প্রথম ওই বাদ্যযন্ত্র অর্থাৎ ওই বাঁশির মেলায় প্রথম জেনা সংগঠিত হয়। এটা হলো পৃথিবীর প্রথম জেনা। তো
মহতরম দোস্ত বুজুর্গ, একটা জিনিস বুঝার বিষয় যে বর্তমানে যে আমাদের যে ধরেন সারা ওয়ার্ল্ডে সানডে হলিডে, স্যাটারডে নাইট, তো স্যাটারডে নাইটে কি হয়? স্যাটারডে নাইটে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ, এটা এখানে তো আলহামদুলিল্লাহ শুক্রবারে শুক্রবারে হলিডে, কিন্তু বিভিন্ন আমি সাউথ আফ্রিকায় ছিলাম, ওইখানে ছিল হলো সানডে হলিডে। তো স্যাটারডে নাইট তারা কি করে? তারা এরকম ক্যাসিনোতে যায় বা এরকম বিভিন্ন পাবে যায়, হ্যাঁ, বিভিন্ন ডিজে পার্টিতে যায়। তো ওখানে যে যায়, তো বিভিন্ন ক্লাবে যায়। তো ওই ক্লাবে কি হয়? বাদ্যযন্ত্র, অর্থাৎ ওই যে শয়তানের যে বাদ্যযন্ত্র, ওই মিউজিক, ওইগুলা হয়, এবং ওইখানে পুরুষ নারী একসাথে থাকে এবং বিভিন্ন মদ পান করে এবং তারা একসাথে হয়। কারণ কি? কারণ ওইখানে মানে জেনা করার জন্য যত প্রক্রিয়া, অর্থাৎ ক্রাইম করার জন্য যত প্রক্রিয়া ওইখানে মজুদ থাকে, যার ফলশ্রুতিতে ওইখান থেকে ক্রাইম শুরু হয়। তো ওইখান থেকেই জেনা শুরু হয়, ওইখান থেকে ক্রাইম শুরু হয়। তো মহতরম বুজুর্গ আজিজ, এতে বোঝা যায় যে যে পৃথিবীর জেনা, প্রথম জেনা ওই দিন থেকেই শুরু হয়। তো এর ফলশ্রুতিতে একটা সময় এরকম যখন হতে থাকে, তো তো শীষ নবিয়ানা আলাইহিস সালাতু আসসালাম তার কওমদের বারবার নসিহত করে যে দেখো, তোমরা জুলুম করতেছো, তোমরা আল্লাহ তার নবী আদম নবিয়ানা আলাইহিস সালাতু আসসালাম এর দিন থেকে সরে যাচ্ছ, তো তোমরা আবার ফিরে আসো। তো উনি ওনার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চালিয়ে যান। তো একটা সময় হযরত শীষ নবিয়ানা আলাইহিস সালাতু আসসালাম তার যখন কিছুকাল পরে অতিবাহিত হয়, তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই পুত্রের নাম ছিল নওশ। নওশ নাবালেগ থাকাকালেই হযরত শীষ নবিয়ানা আলাইহিস সালাতু আসসালাম মৃত্যুবরণ করেন। নওশ অবশ্য নবী ছিলেন না, তবে নবী না হইলেও তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। তিনি তাহার পিতার ধর্মে অবিচল থাকিয়া ওই ধর্মই সকলের ভিতরে প্রচার করেন। নওশ মৃত্যু করিবার পর কলবতান নামক তাহার এক পুত্র পিতার প্রতিনিধি হিসেবে লোকদিগকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করিতে থাকেন। অবশ্য তিনি নিজেও যথেষ্ট ধার্মিক ছিলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই ছিল আমি সংক্ষিপ্তভাবে হযরত শীষ নবিয়ানা আলাইহিস সালাতু আসসালামের জীবনী। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমরা ইনশাআল্লাহ আরও জানবো, দিন শিখবো, দিন জানবো এবং সে অনুযায়ী চলবো। সৎ কাজ আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, নিজে দিনের উপর চলবো এবং অপরকেও দিনের দিকে দাওয়াত দিব। এটাই আমাদের মুক্তি ও কল্যাণের পথ, দুনিয়া এবং আখিরাতে। তো সে পর্যন্ত ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।